সে আপনি গাড়ি প্রোডাকশনের কথাই বলুন কিংবা গাড়ি বিক্রির কথা বলুন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সমস্ত দেশের মধ্যে 1 নম্বর পজিশনে আছে চায়না। আজকের ভিডিওতে 2025-এ চীনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া 10খানা গাড়ির কোম্পানি সম্পর্কেই বলবো। 10 নম্বর পজিশনে আছে টেসলা। 5,31,855খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো চীনে 2025-এ। 2024-এ এটা 9 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেমে এখন টেসলা 10 নম্বর পজিশনে চলে এসছে। টেসলার যে মডেল ওয়াই গাড়িটা আছে সেটা খুব ফেমাস গাড়ি। ইনফ্যাক্ট 2025-এ ওটা 4 লাখের মতো ইউনিট, ইনফ্যাক্ট 4 লাখের থেকে বেশি ইউনিট পুরো চীনে বিক্রি হয়েছে। কিন্তু টেসলা একটু হলেও নিজের পায়ের তলা থেকে জমি হারাচ্ছে এই কারণে, কারণ বিওয়াইডির কিছু গাড়ি ইকোনমিক অথচ উইথ অ্যাডভান্স ফিচার এসে যাচ্ছে, যেমন বিওয়াইডির যে সং প্লাস গাড়িটা আছে কিংবা সিগাল গাড়িটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে মার্কেট ক্যাপচার করেছে, আর সেটার জন্যই কিন্তু টেসলার সেলটা আগের বছরের তুলনায় কমে গেছে। ইনফ্যাক্ট আগে টেসলার সেল আরও বেশি ছিল, কিন্তু ক্রমেই এটা নিচের দিকে নেমে যাচ্ছে। 9 নম্বর পজিশনে হচ্ছে চেরি। 5,44,448খানা ইউনিট বিক্রি হয়েছে 2025-এ। এটাও আগের বারে 8 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 9 নম্বর পজিশনে চলে এসছে। 1997 সালে চেরি কোম্পানি তৈরি হয় ঠিকই, কিন্তু প্রথম গাড়ি এদের উইন্ড ক্লাউড, যেটা 1999 সালে লঞ্চ হয়। ইনফ্যাক্ট চেরি হচ্ছে চায়নার মধ্যে প্রথম কোম্পানি যেটা অটোমোবাইল কিংবা গাড়ি এক্সপোর্ট করেছিল। চেরির যে সমস্ত গাড়িগুলো ভালো সেল হয়ে থাকে সেটা হচ্ছে টিগ্গো 8 সিরিজ এবং টিগ্গো 7 সিরিজ। 8 নম্বর পজিশনে হচ্ছে হন্ডা। 5,74,747টা ইউনিট বিক্রি হয়েছে পুরো চীনে 2025-এ। মার্কেট শেয়ার 2.6%-এর মতো আছে। ইনফ্যাক্ট এটা আগের বছরে 2024-এ 6 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 8 নম্বর পজিশনে চলে এসছে। হন্ডার অ্যাকর্ড গাড়ি কিংবা ব্রিজ গাড়ি দুটো গাড়ি কিন্তু চায়নাতে ভালো সেল হয়, কিন্তু তা সত্ত্বেও আস্তে আস্তে হন্ডার সেলটা চায়নাতে কমতে থাকছে, যেটা হন্ডার জন্য ডেফিনেটলি একটা অ্যালার্মিং সিচুয়েশন তো বটেই। 7 নম্বর পজিশনে হচ্ছে চাঙ্গান। 6,69,358খানা গাড়ি বিক্রি হয়েছে পুরো চীনে 2025-এ। এদের যে লুমিন ইভি গাড়িটা আছে কিংবা CS70+ গাড়িটা আছে সেই গাড়িগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয়। ইনফ্যাক্ট চাঙ্গান যে কোম্পানিটা আছে সেটা 1959 সালেই প্রথম তৈরি হয়। চ্যাংজিয়াং টাইপ 46 জিপ এই গাড়িটা প্রথম লঞ্চ হয় চ্যাঙ্গান কোম্পানি দ্বারা, আর চ্যাঙ্গানের প্রচুর R&D সেন্টার আছে। এদের ফোর্ড আর মাজদার সাথেও কিন্তু জয়েন্ট ভেঞ্চার আছে। 6 নম্বর পজিশনে হচ্ছে গিলি গ্যালাক্সি। 9,16,802খানা ইউনিট বিক্রি হয়েছে 2025-এ পুরো চীনে। ইনফ্যাক্ট গিলি গ্যালাক্সি হচ্ছে এমন একটা কোম্পানি চায়নার যেটা সব থেকে বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে আগের বছরের তুলনায়। আগের বছরে এটা টপ 10-এর লিস্টে ছিল না, অনেক নিচে ছিল, 24 নম্বর পজিশনে ছিল 2024-এ, কিন্তু সেখান থেকে 18টা স্টেপ পেরিয়ে এখন গিলি গ্যালাক্সি 6 নম্বর পজিশনে চলে এসছে। গিলি গ্যালাক্সির কিছু গাড়ি প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে, যেমন গিলি গ্যালাক্সির E5 যেটা হচ্ছে ইলেকট্রিক SUV, সেটাও কিন্তু খুব ফেমাস গাড়ি, চায়নাতে প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে। 5 নম্বর পজিশনে হচ্ছে উলিং। 9,34,493খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো চীনের 2025-এ। এটা আগের বছরও 5 নম্বর পজিশনেই ছিল 2024-এ। 2025-এও এটা 5 নম্বর পজিশনেই আছে। উলিংয়ের যে গাড়িটা প্রচুর পরিমাণে সেল হয় চীনে সেটা হচ্ছে উলিং হংগুয়াং ইভি মিনি। এই গাড়িটা 2020 থেকে প্রায় 1.8 মিলিয়নের মতো সেল হয়েছে পুরো চীনে। 2025-এ এই গাড়িটা সেকেন্ড স্পট ধরে রেখেছে। উলিংয়ের কতগুলো USP রয়েছে, যেমন উলিংয়ের যে সমস্ত গাড়িগুলো হয় সেগুলো হচ্ছে এক্সট্রিমলি লো প্রাইসের গাড়ি, সেই জন্য প্রচুর পরিমাণে বিক্রি হয়। এছাড়া এই গাড়িটা ইয়াংস্টার এবং লেডিসটার প্রচুর পরিমাণে কিনে থাকে, সেই জন্য এই গাড়িটা এমনি মাস মার্কেটকে ক্যাপচার করে থাকে। আর এই গাড়িগুলোর সাইজটা স্মল হয়, সেই জন্য ছোট জায়গায় পার্কিং করতে সুবিধে হয় বলেও এই গাড়িটা অনেকে কিনে থাকে। 4 নম্বর পজিশনে হচ্ছে গিলি। 10,24,565খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো চীনে 2025-এ। এটাও আগের বছর 4 নম্বর পজিশনেই ছিল, এই বছরও 4 নম্বর পজিশনেই আছে। গিলির যে জিং ওয়াং হ্যাচব্যাকটা আছে সেটা প্রচুর পরিমাণে চায়না সেল হয়েছে। ইনফ্যাক্ট 2025-এ এই হ্যাচব্যাকটা 1 নম্বর পজিশন দখল করেছিল। ইনফ্যাক্ট একটু আগে আমি গিলি গ্যালাক্সি কোম্পানি সম্পর্কে আলোচনা করলাম, আর এখন গিলি সম্পর্কে আলোচনা করছি। গিলি গ্যালাক্সি কিন্তু বেসিক্যালি ইভি গাড়ি বানিয়ে থাকে আর প্লাগ ইন হাইব্রিড ইভি গাড়ি বানিয়ে থাকে। আর গিলি যে কোম্পানিটা আছে সেটা ইভি গাড়ি কিছু পরিমাণে বানায় এবং প্লাগ ইন যে ইভি আছে সেটাও কিছু পরিমাণে বানায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আইস গাড়ি বানিয়ে থাকে। কিন্তু গিলি গ্যালাক্সি এবং গিলি দুটোই কিন্তু গিলি গ্রুপের আন্ডারে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা এন্টিটি, তাই দুজনের সেলস ফিগার কিন্তু এখানে আলাদা দেওয়া হয়েছে। যাই হোক, 3 নম্বর পজিশনে চলে যাই। টয়োটা 14,33,509খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো চীনে 2025-এ। এটা 2024-এও
3 নম্বর পজিশনেই ছিল, এখনও এটা 3 নম্বর পজিশনে আছে, কিন্তু মার্কেট শেয়ারটা আগের থেকে একটু কমেছে। আগের বছরে মানে 2024-এ, আগের বছর বললে ভুল হবে, 2024-এ এটা 6.82%-এর মতো মার্কেট শেয়ার ছিল। এবারে সেটা কমে গিয়ে 6.62%-এর মতো হয়ে গেছে। আর টয়োটার যে সমস্ত গাড়িগুলো চীনে বিক্রি হয় সেগুলো হচ্ছে ক্যামরি, RAV4 আর করোলা। 2 নম্বর পজিশনে হচ্ছে ফক্সওয়াগন, 17,25,285 খানা ইউনিট বিক্রি করেছে পুরো চীনে 2025-এ। যদি আগের বছর দেখেন 2024, তাহলেও ফক্সওয়াগন 2 নম্বর পজিশনেই ছিল, কিন্তু ফক্সওয়াগনের মার্কেট শেয়ার আগের বছর 9.02%-এর মতো ছিল, এবারে কমে সেটা 7.97%-এর মতো হয়ে গেছে, অর্থাৎ মার্কেট শেয়ারটা কমেছে। এর পেছনে মেন কারণ হচ্ছে যে আইস ভার্সানের যে সমস্ত গাড়িগুলো আছে, মানে পেট্রোলে যে সমস্ত গাড়িগুলো চলে, সেগুলোর ডিমান্ড কিন্তু ক্রমাগত কিংবা গ্র্যাজুয়ালি বলতে পারেন চীনে সেই ডিমান্ডটা আস্তে আস্তে কমছে এবং ইভি গাড়ির প্রতি মানুষের ঝোঁক বাড়ছে। আর সেই জন্যেই ফক্সওয়াগনের সেল একটু হলেও কমেছে। ইনফ্যাক্ট ফক্সওয়াগন বলতে পারেন চীনে আগে 1 নম্বর পজিশনে আসতো, ইনফ্যাক্ট 40 বছর ধরে এটা 1 নম্বর পজিশনে ছিল, কিন্তু এখন এটা 2 নম্বর পজিশনটা হোল্ড করছে। আর যার জন্য 2 নম্বর পজিশনটা হোল্ড করছে সেটা হচ্ছে বিওয়াইডি এখন 1 নম্বর পজিশন ধরে রেখেছে। টোটাল 28,32,365 খানা ইউনিট বিক্রি করেছে পুরো চীনে 2025-এ। মার্কেট শেয়ার হচ্ছে 13.08%-এর মতো। বিওয়াইডির যে শিন প্লাস মানে QIN প্লাস QINL মানে সেটা হচ্ছে শিন এল, সিগাল, এছাড়া বিওয়াইডির যে সং প্লাস, এই সমস্ত গাড়িগুলো কিন্তু ভালো মতোই সেল হয় বিওয়াইডির। আর সেই জন্যেই বিওয়াইডি 1 নম্বর পজিশনটা ধরে রেখেছে। আর বিওয়াইডির ইউএসপি হলো যে প্রাইসটা ইকোনমিক্যালি থাকবে, মানে একটু কমের দিকে থাকবে, কিন্তু ফিচার্স প্রচুর পরিমাণে থাকবে, অ্যাডভান্স ফিচার্সও থাকবে। আর সেই জন্যই বিওয়াইডির প্রচুর পরিমাণে সেল হচ্ছে, আর এটা 1 নম্বর পজিশন ধরে রেখেছে। আর টপ 10-এর লিস্টে আগের বছর মানে 2024-এ BMW ছিল, কিন্তু BMW এবারে 2025-এর টপ 10-এর লিস্ট থেকে আউট হয়ে গেছে, এটা 14 নম্বর পজিশনে নেমে এসছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে 2025-এ কোন 10খানা গাড়ির কোম্পানি সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, কারণ আমি গাড়ির ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।